শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। রুমার ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শুক্রবার, ঘড়িতে এখন সেই 7টা মতন বাজে। বাইরের বাসি কাজগুলো সেরে প্রত্যেক দিনের মতো চলে এসেছি বিছানাটাকে গোছানোর জন্য। আর জানো তো বন্ধুরা, আজ দুদিন ধরে এতটা মেঘলা ওয়েদার হয়ে আছে আর এত পরিমাণে বাতাস, ঘরের জানলা দরজাগুলো না খুলতে পারছি না। এই যে জানলা দিয়ে সমস্ত বাঁশের ঝাড়ের পাতা, তারপরে বিভিন্ন কিছু এসে ঘরের মধ্যে ঢুকছে। তার জন্য আর না জানলাটা আজকে দুদিন হয়ে গেল খুলছি না। কি করব বলো বন্ধুরা? এই যে বাইরের যত নোংরা আছে সমস্ত কিছু না এসে এই বিছানার মধ্যে পড়ছে। তাই এখন এই দুদিন ধরে আর খুলছি না জানলাটা। কালকে একবার খুলেছিলাম, তারপর দেখি জানো বন্ধুরা, যত নোংরা আছে বাইরের যত পাতা সমস্তটাই বিছানাত। তারপর জানলাটাকে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে এবং আলনাগুলো, তারপর এই যে ছোট সোফাটা, এটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপর এই যে এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে সমস্ত ঘরটাকে ভালো করেই আমি ঝাড় দিয়ে নিলাম। শুধু এ ঘরটা না, সমস্ত ঘরই ঝাড়ু দিয়ে নিয়েছি। ভেবো না তোমরা যে মনে হয় একটা ঘরই ঝাড়ু দিয়েছে। একটা ঘর না, সমস্ত ঘরই ঝাড়ু দিলাম। তো এখন চলে এসেছি এই বারান্দার মধ্যে, আর বারান্দাটা ভালো করে এখন ঝাড় দিয়ে নেব। আর ওই যে ওই সাইডে দেখো, এগুলো না আর গোছাচ্ছি না, রেখে দিয়েছি, অনেক দিন হয়েছে এগুলো এখানে। তো দেখি এগুলো আজকে গোছাতে পারি কি না, না হলে কালকে গুছিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক দিনই ভাবছি যে নিজের জন্য একটা রুটিন তৈরি করব, কিন্তু জানো তো বন্ধুরা, কিছুতেই না হয়ে উঠছে না যে নিজের জন্য একটা রুটিন তৈরি করব, ভিডিওর জন্য একটা রুটিন তৈরি করব। কিন্তু এই যে এত একটা প্রত্যেক দিন একটা ঝামেলা, একটা মানে কি বলবো জানো তো বন্ধুরা, একটা না একটা কোনো রকম অসুবিধা থেকেই যাচ্ছে। তো তার জন্য জানো তো বন্ধুরা, আর রুটিন নিজের জন্য তৈরি করতে পারছি না। তো এই যে প্রত্যেক দিনই ভাবি যে তোমাদের সঙ্গে ঠিক সময় মতন ভিডিও শেয়ার করব, কিংবা সমস্ত কিছু শেয়ার, মানে রুটিন যা যা আছে সব কিছু শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠছে না। একটা না একটা সমস্যা হয়ে যাচ্ছে। দেখো, বাড়িতে এখন আবার অতিথি চলে এসছে। অতিথি বলবো না, ওরা আমার বাড়ির মানুষই, আমার মেজো দেওর, ওরা বাইরে থাকে। তো এখন এসছে ওরা আমাদের এখানে ঘোরার জন্য। ওরা প্রতি বছরই আসে ঘোরার জন্য এখানে। প্রতি বছর জানুয়ারি মাসে ওরা নিজের বাড়িতে আসে ঘুরতে। তো এবছর ওরা একটু দেরি করে এসছে। আর দেরি করে এসছে ওরা, এবার সবাই আসেও নি। অন্য বছর ওরা পুরো ফ্যামিলি আসতো, কিন্তু এবার শুধু আমার দেওর আর দেওরের ছেলে এসছে। তো ওই যে রুটিনের একটা অসুবিধা হয়ে গেছে। তো প্রত্যেক দিন ভেবেছিলাম যেভাবে রুটিন একটা শুরু করব, তো ওই দেখো আবার রুটিন শুরু করার আগে একটা না একটা অসুবিধা সৃষ্টি হয়ে গেছে। তো কি করার আছে বলো, ওরাও তো বাড়ির মানুষ, বাড়িতে তো আসবেই। তো তার জন্য না ঠিক মতন মানে খাওয়া বা ঠিক মতন যে ঠিক সময় মতন ভিডিও এটা তোমার এডিট করব। তো ঘরে একটা মানুষ থাকলে বুঝতে পারছো একটা অসুবিধা, বলে আমার ঘরে না আসুক, তবু তো বাড়ির মানুষ এ ঘর ঘোরাঘুরি করে। তো আজকে আমার ঘরে খেলো, কালকে ওর ঘরে খেলো, তো এরকম চলতে থাকে আর কি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত বাসন এখন মাজা হয়ে গেছে। এখন সমস্তটাই ধুয়ে নেব। তো আজকে আর না মোটরটা চালাইনি, কারণ যেহেতু জলগুলো ভরে নিয়েছি আগে থেকেই। তো এখন মগ দিয়ে ঢেলে ঢেলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার না এরকম করে বাসন মাজতে বড্ড অসুবিধা হয়। আর যেহেতু ছাই দিয়ে বাসন মাজছি, তো বাসনগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুতে হয়। আর নয়তো জানো তো বন্ধুরা, একটা না সাদা সাদা বাসনের মধ্যে লেগে থাকে। তাই ছাই দিয়ে বাসন মাজলে যেরকম পরিষ্কার হয়, তেরকম কিন্তু খাটনিটাও অনেকটা বেশি। ওই যে হাতে একদম ডলে ডলে বাসনগুলো ধুতে হয়। তো যাই হোক,
এখন সমস্ত বাসন ধুয়ে এনে এখানে কিন্তু সবগুলোকে ওবর করে রেখে দিয়েছি। আর এখন এই যে একটু এখানে দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে বাতাস, জানো তো আজকে সারা দিন এমন বাতাস ছিল। আর ঠান্ডা ছিল না খুব একটা, বলতে পারো হালকা হালকা ঠান্ডা, সোয়েটার না পরলেও চলে যাচ্ছে। তো এত পরিমাণে এই বাতাস, আর প্রচুর পাতা, যেহেতু আমাদের বাড়িতে 2-3টে বাঁশের জারের পাতা, তো একদম পুরো বাড়ি না পাতায় পুরো ভরে গিয়েছিল। তো এখন মুখ টুক ধুয়ে কাপড় চেঞ্জ করে বসিয়ে দিলাম চাটা। আর এই দেখো প্রত্যেক দিনই না বন্ধুরা এরকম করে একটু করে সর তুলে রাখছি, যেহেতু দুধটাও আমার অল্প, খুব একটা সর হয় না, তো যতটুকুই উঠছে তো একটু একটু করে জমিয়ে এই যে এখানে রাখছি। তো আর একটু হয়ে গেলে তারপর না ওটার থেকে ঘি ভার করে নেব। আর জানো তো বন্ধুরা আমার না এই কাজগুলো করতে এত ভালো লাগে, সত্যি কখনো ভাবি যদি আরেকটু দুধ পেতাম তাহলে অনেক পরিমাণে ঘি তুলতাম আমি। কিন্তু এই একটু একটু করেই দেখো আমি কিন্তু ঘি, বলতে রান্নাঘরে আমি ঘি কিন্তু কিনে খাই না, আমি এই সব সময় দুধের থেকে সর তুলে রেখে দিই, তারপর এই যে ঘি করে রেখে দিই। তো তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে ঘি তুলেছিলাম। তো যাই হোক, আরেকবার যখন ঘি তুলব তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তোমাদের সঙ্গে তো সব কিছু আমি শেয়ার করি, ঠিক না বন্ধুরা? বলো, আমার কিন্তু শেয়ার করার আর কোনো জায়গা নেই বন্ধুরা। আমার সমস্ত কিছু ভালো খারাপ আনন্দ তোমাদের সঙ্গেই আমি শেয়ার করি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমি চাটা বানিয়ে ফেলেছি। আর চা বানিয়েছি 2 কাপ। আর তোমরা বলবে বন্ধুরা, দেখো আমার কিন্তু এই ভাঙা কাপটা আমি এখনও ফেলিনি। কেন ফেলবো বলো বন্ধুরা? কাপটা তো ভালো আছে, শুধু একটুখানি জায়গা এটা ভেঙে গেছে, তো তার জন্য এই কাপটা ফেলে দেবো বলো? তো তোমাদের দাদাভাই অনেক সময় বলে, বা এই যে এই ভাঙা কাপটা দিয়ে কেন তুমি চা খাও? তো বলছি দেখো বন্ধুরা, কাপটা তো কিছুই হয়নি, তোমাদের দাদাভাইকে বললি। আর যেহেতু সবটা কাপই ভালো আছে, শুধু একটু সাইডটা ভেঙে গেছে, তাতে কি হয়েছে? তো চা খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছি। এখন দেখো আজকে বাঁধাকপির শাক রান্না করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব, তাই ভালো করে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। তো কেটে তারপর সমস্ত সবজি রেডি করে এই যে এখানে চলে এসেছি রান্নার জন্য। তো প্রথমেই এই যে বাঁধাকপির জন্য আলুটাকে ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে না বাঁধাকপির শাকটা খেতে এত পরিমাণে ভালো হয়েছিল, তোমাদেরকে কি বলবো। কিন্তু সবটা ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো কেন শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, অবশ্যই এটাও শেয়ার করব। তো এখানে দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাঁধাকপি শাকের আলুগুলো যদি একটু ভালো করে লাল লাল করে ভেজে নাও তাহলে কিন্তু না খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই যে এখন মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। তো মাছের মাথাটার মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখাইনি, তো এখন দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ দিয়ে এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো মাছের মাথা আর আলু ভেজে সাইড করে রেখে দিলাম। এখন চলে এসেছি দেখো টিফিন তৈরি করার জন্য। ওই যে আমার দেওরের ছেলে, ও না সকালে ভাত খায় না। সকালে ভাত না, ওরা মানে খুব একটা বেশি ভাত খেতে পছন্দ করে না। ওদের বিভিন্ন টিফিন দাও, ওরা ওটাতেই খুশি। আমরা যেমন ভাতপ্রেমী মানুষ, ওরা কিন্তু এরকম না, ওদের টিফিনটাই পছন্দ। তো আমাদের দেখো সকালবেলা কিন্তু এত টিফিনের কোনো তাড়াহুড়া থাকে না, কারণ সৃজন স্কুলে যাবে, তোমাদের দাদাভাই এসে ভাত খাবে, তো ওইটারই একটা তোড়জোড় থাকে, এত একটা কিন্তু টিফিনের তোড়জোড় থাকে না। তো ওই যে ওর জন্য একটু বানিয়ে নেব এখন ভাত ভাজা। তো প্রত্যেক দিন কী টিফিন দেখো দেব, তো আজকে তার জন্য না একটু বাসমতি চাল আছে, বলতে ভাত রান্না হয়েছে বাসমতি চালের, তো ওটা ডিম দিয়ে ওর জন্য একটা টিফিন তৈরি করে নেব। তো তার মধ্যে কি কি দিলাম তোমরা দেখো, একটা ডিম ফাটিয়ে সুন্দর করে ঝুরি করে ভেজে নিলাম, তারপর কাঁচা লঙ্কা আদার
পেঁয়াজ এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে খানিকটা দিয়ে দিলাম বাঁধাকপি শাক। তো বাঁধাকপি শাকটাকে একটু নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো জানো তো বন্ধুরা, এরকম করতে করতে না, এই যে বললাম তোমাদেরকে, রুটিন আর করে উঠতে পারলাম না। রুটিন তৈরি করেছি নিজের জন্য, কিন্তু ওই দেখো মাঝখানে আরেকটা অসুবিধা হয়ে গেল। তো দেখা যাক কতদিন এভাবে চলে। তো চেষ্টা করব তোমাদের সঙ্গে যতটুকু সম্ভব হয় ততটুকুই ভিডিও শেয়ার করার। তো তার মধ্যে দেখো আমি আগে থেকে আলু ভাজা করেছিলাম, তো সেই আলু ভাজাগুলো তার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম তার মধ্যে ঘি। তো এখন খানিকটা ঘিটা দিয়ে আবারও এগুলোকে সমস্তটাকে ভাজা ভাজা করে নেব। তো দেখো দেখতে কিন্তু ভাজাটা বেশ ভালো লাগছে, ঠিক না বন্ধুরা? তো এখানে বেশ খানিকটা আবারও ভাজা ভাজা করে নিলাম। তো এখন তার মধ্যে সমস্ত ভাতগুলো মিশিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম অল্প কতটুকু রান্না করব, বলতে ভাত ভাজা করব, কিন্তু তারপর সবার আবদার হয়েছে যে আমরাও একটু একটু করে খাবো, সবার জন্য করো। তারপর আর কি, এই যে একটু একটু করতে করতে সবার জন্যই ভাত ভাজা আমার করতে হলো। প্রায় 1 কড়াই ভাত ভাজা করে নিয়েছিলাম। তো যেহেতু ডিম আর একটু দিলে ভালো হতো, কিন্তু কি করার আছে বলো বন্ধুরা, ডিমও ঘরে নেই। একটা ডিম দিয়েই ওর জন্য ভাজা করব ভেবেছিলাম ভাত, কিন্তু না, এখন বায়না হয়েছে সবারই। তো যেহেতু ডিম নেই আর কোথা থেকে আনবো, দোকান থেকে এনে আবার ডিম ওর তার মধ্যে অ্যাড করাটা অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, তো যতটুকু ছিল তো এইভাবেই ওদেরকে দিলাম। আর খেতে জানো তো বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল। আমিও একটু খেয়েছি, দেখলাম যে কেমন হয়েছে, দেখলাম যে না, বেশ ভালো হয়েছে। এখন বন্ধুরা তোমাদের সঙ্গে সমস্ত কাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে, তারপর স্নান করে পুজো দিয়ে দেখা করছি। আর জানো তো বন্ধুরা, আজ কিন্তু পুজো দিতেও আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে। ঘড়িতে এখন সে কিন্তু 11টা বাজে। কি করব বলো, আজকে এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। আর দেখো সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া মোছা সমস্ত কিছু হয়েছে, তারপরও ঘরের কি অবস্থা হয়েছে, এত পরিমাণে বাতাস। আর জানো তো বন্ধুরা, আমাদের না পাশে বলতে ওই যে গাছ কাটা হয়েছে, তোমাদেরকে তো ভিডিও শেয়ার করেছিলাম, সেই গাছের যে কেটে রেখেছে, তো সেগুলোতে না আগুন দেওয়া হয়েছে। আর তারপর জানো তো বন্ধুরা, এই যে আগুনের সমস্ত ছাই, তারপর এই যে বাঁশের পাতা টাতা সমস্ত কিছু ঘরে এনে ফেলেছে বাতাসে। আর এত কালো হয়েছিল ঘর বারান্দা, মানে কি বলবো তোমাদেরকে, যদি একবার ভালোভাবে দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে পারতে। এই দেখো এই জায়গাতে, এই দেখো আগুন দেওয়া হয়েছে, আর এইখানের সমস্ত ছাই গিয়ে পড়ছে ঘরে, এই যে বাতাসে, দেখতে পেলে? এগুলো পরিষ্কার করা হয়েছে, এখানে মাটি ফেলবে। এই জায়গাটা আমার, ওই যে বললাম আমার শিলংয়ের দেওয়া, ওর এই জায়গাটা, তো এই জায়গাতে মাটি ফেলবে বলতে এখানে ঘর করার প্ল্যান আছে আর কি। তারপর বন্ধুরা বিকেলবেলা দেখো অনেক দিন পর এদিকে হাঁটতে একটু বেরিয়েছিলাম, আর এই যে এখানে একটু আমাদের এই যে খেতে বসেছি। আর দেখো কি ভালো লাগছে, আর চতুর্দিকের ভিউটা এত সুন্দর লাগছিল। আর এদিকে এই পুচকুটা আজকে পাগল হয়ে গেছে, যা দুষ্টামি করছিল জানো তো বন্ধুরা। আর চতুর্দিক খোলা পেয়েছে, দেখো মানে পাগল পাগল হয়ে গেছে। ও কিছুতেই বাড়িতে যাবে না, কিছুতেই না, এত দুষ্টুমি করছিল, কেউকে ধরতে দিচ্ছে না, ও একা একা হেঁটে বাড়িতে যাবে, মানে এত পরিমাণে দুষ্টুমি করছিল, কি বলবো জানো তো বন্ধুরা। তো যাই হোক, এই যে বাড়িতে এখন চলে আসলাম, এসে এই যে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম, দিয়ে ঠাকুর ঘরটাকে খুলে দিলাম। খুলে দিয়ে তারপর সন্ধ্যার চা খাওয়া, টিফিন খাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। তারপর হঠাৎ মনে হয়েছে বন্ধুরা, আজকে তো আমার বিন্নি চাল
রান্না করতে হবে। আর বিন্নি চালটা তো আমার ভেজানোই হয়নি, তো ঝটপট করে এখানে বিন্নি চালটাকে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করে তারপর চলে আসলাম রান্নাঘরে এসে সমস্ত কাটাকাটি করে নিলাম। এই দেখো আলু পেঁয়াজ এখানে কেটে নিলাম। তারপর এই যে চিকেনটাকেও ধুয়ে নিলাম, কারণ রান্না তো হবে চিকেন, তোমরা তো দেখেই বুঝে গেলে। আর এই দেখো বিন্নি চালটাকেও এখানে ঝুড়িতে জল ঝরার জন্য রেখে দিয়েছি। আর মিষ্টিতেও মশলা রেডি, এখন শুধু রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, আর দেরি করি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় এখন ঘড়িতে কিন্তু 8টা বাজে। তো প্রথমেই এই যে আলুগুলো ভেজে নেব চিকেনের জন্য। আর আমি কিন্তু অন্য সময় আলুটা খুব একটা ভাজি না, কারণ আলুটা এভাবেই তোমার মাংসর মধ্যে অ্যাড করে দিই, কিন্তু আজকে না একটু আলুটাকে ভেজে দেব। আলুটা কড়াই দিয়ে তার মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এখন আলু ভাজাগুলোকে নামিয়ে নেব। তো সুন্দর করে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর সব কিছু এ টু জেড প্রত্যেক দিনই তো ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি বলো আর হয়ে ওঠে না। তো এই যে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে। আর এখন তার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে সমস্তটা দিয়ে, তো যেহেতু সব কিছু আমি দিয়ে দিয়েছি তার মধ্যে, তো এখন ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু যেরকম চিকেনটা খেতে ভালো হয়েছিল, তেরকম কিন্তু এই যে বিন্নি চালটা রান্না করেছিলাম সেটাও খেতে না দুর্দান্ত হয়েছিল। তো দেখো এখানে কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে। বাস আর কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলেই আমার হয়ে গেছে। তো এই দেখো এখানে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি তার মধ্যে ঝোলও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তার মধ্যে খানিকটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার আজকের মাংস। তো যাই হোক, ঝটপট করে 9টার মধ্যে সমস্ত রান্না যে কমপ্লিট করতে পারলাম সেটাই অনেক। জানো তো বন্ধুরা, ভেবেছিলাম হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু না, রান্নাটা কমপ্লিট করে নিতে পারলাম। তো এই যে আমার চিকেন, আর এদিকে বিন্নি চালটা সেদ্ধ বসিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।